গাইস আমরা আমাদের ইপোর হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে এখন বাজে হচ্ছে গিয়ে 7:05। দেখে মনে হচ্ছে না, আই নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তো আমরা এবার যাব কনকিউবাইন লেন। তো এটা হচ্ছে একটা সিগন্যাল, আমরা হেঁটেই যাব কনকিউবাইন লেন এখান থেকে। তারপরে ডিনার করব, দিয়ে দেখবো কোথাও যদি স্কুটি পাওয়া যায়, স্কুটি করে দেন ঘুরে বেড়াবো। কালকে আমরা এখানেই থাকবো। হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। এটা একটা জায়গায় আমরা পৌঁছেছি। এটা একটু ওল্ড টাউন টাইপের ইপোটা, মানে ওল্ড ইনফ্রাস্ট্রাকচার, ওল্ড ডিজাইন, ওল্ড মডেল অফ বিল্ডিংস, ঠিক আছে। তো এখান থেকে সোজা 200 মিটার হেঁটে গেলে কনকিউবাইন লেন পড়বে। এবার এই এত ফাঁকা ফাঁকা দেখছো, আমি প্রথমে ভাবলাম আজকে সানডে বলে বোধহয় সব বন্ধ, ওটা অ্যাকচুয়ালি সব খোলা। ওটাই আমরা বুঝতে পারছি না যে এত ফাঁকা কেন। ইউজুয়ালি এরমই ফাঁকা থাকে। কালকে মানডে আছে, কালকে আমরা বুঝতে পারবো যে ইউজুয়ালি এরকম ফাঁকা থাকে কিনা। আজকে দেখা যাক। এখানে আমরা কিছু লোকাল লোকজনের সাথে কথা বললাম, কয়েকটা টুরিস্টের সাথেও কথা বললাম যারা এদিক ওদিক ঘুরছিল। বিষয়টা হচ্ছে এই জায়গাটা শুধুমাত্র সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে, তারপর এটা বন্ধ হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, কারণ আমরা বেরিয়েছি, আমরা এখানে এসছি 6:30 অলমোস্ট, এখানে এসছি 7টায়। তো এখন সব বন্ধ হয়ে গেছে। আমাদেরকে বললে এটা ওল্ড টাউন, এখন যদি কিছু খোলা পেতে হয় তাহলে আমাদেরকে 1.5 কিলোমিটার দূরে লং নিউ টাউন বলে একটা জায়গায় যেতে হবে। এখানে আমরা ইদার গ্র্যাব করতে পারি আর 1 কিলোমিটার 1 কিলোমিটার হেঁটে যেতে পারি। আমরা এখনো ঠিক করিনি কি করবো, কারণ আমরা অলরেডি সারাদিন ট্রাভেল করেছি, আমরা ভেরি টায়ার্ড। দেখা যাক। এখানে 1-2 রেস্টুরেন্টস ওপেন আছে, আর এখানে 7-Eleven-এর মতন আরেকটা রয়েছে কে বলে। তো আদারওয়াইজ আমরা ওখানে গিয়ে দেখতে পারি যদি কিছু খেতে পাওয়া যায়, বাট অবশ্যই খেতে পাওয়া যাবে। লেটস সি। তো গাইজ আমরা হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে ফ্লাফ বলে একটা ক্যাফে পেয়েছি। এটা মোটামুটি অ্যাফোর্ডেবল। বাদ বাকি জায়গা খুব প্রচণ্ড এক্সপেন্সিভ লাগছিল, কারণ ওগুলো বার কাম রেস্টুরেন্ট ছিল। এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, ক্যাফে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা কিছু অর্ডার করব। এখানে সব জায়গায় নিয়ম হচ্ছে যে তোমরা এই রকটা দিয়ে দেবে, এটাকে স্ক্যান করে অর্ডার প্লেস করতে হবে, মেনু তোমাকে আলাদা করে দেবে। ডিনার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:20। আমরা এই কেকেতে এসছি, মানে এখানকার 7-Eleven। দেখবো কালকে ব্রেকফাস্টের জন্য কিছু পাই কিনা, কারণ কালকে আমরা সকাল সকাল ঘুরতে বেরোবো। অনেক কিছুই তো। গুড মর্নিং গাইস, আজকে আমরা সকালবেলায় বেরিয়েছি। আজকে আমরা যাব প্রথমে গুলুং। আজকে আমাদের সাইট সিন রয়েছে ইপোতে। আর দেখতে পাচ্ছ আমরা রুবিতে চলে এসেছি, আমাদের ক্যাবও চলে এসছে। তো আমরা ক্যাবে উঠছি। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমরা শহর এলাকার মধ্যে থেকে যাচ্ছি। চারিদিকে পাহাড় রয়েছে, পাথুরে পাহাড়, তার উপরে মাটি পড়ে 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 তোমাদের গাছ হয়েছে। ম্যাক্সিমাম ক্লিফসই রয়েছে এখানে। আর এখানে জাপানিজ, চাইনিজ এই সমস্ত কালচার সব মিক্স। আমরা একটা দোকানে দেখলাম এক্ষুনি ছোলা ভাটুরা বিক্রি হচ্ছিল। তো সবকিছুর মিক্স এখানে রয়েছে। আমরা চলে এসেছি গুনুং জিও পার্কে। এইখানে একটা ওয়াটারফল রয়েছে, এটা 1.4 মিলিয়ন ইয়ার্স পুরনো। এখানে একটা সুন্দর লেক আছে। আবহাওয়াটা এখানে ভালো যেহেতু লেক আছে। এবার এখানে সব ইনফরমেশন এদের ভাষায় দেওয়া আছে, আমাদেরকে খুঁজতে হবে কোথায় কিভাবে কোথায় যায়। এইটা হচ্ছে এটার এন্ট্রান্সটা। এখানে ঢোকার জন্য কোনো আলাদা করে এন্ট্রি ফি নেই, কিন্তু এখানে যাওয়ার জন্য আমাদের জেটি করতে হবে। জেটি করে আরও লোকেশনে আমরা যেতে পারবো এই পার্কটার মধ্যে। পার্ক নয়, এটা একটা জিও পার্ক অ্যাকচুয়ালি, মানে এটা ন্যাচারালি ছিল, এটাকে এরা এইভাবে সাজিয়ে গুছিয়ে পার্ক করেছে। এটা হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। তো ওই কাউন্টার থেকে টিকিট নিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে, জেটিতে। এখানে বোট বলে কিছু নেই, সব জেটি। এই আমরা জেটিতে উঠবো, আমাদের দুজনকেই নিয়ে যাবে। এখানে কিন্তু এই জিনিসটা ভালো যে ওয়েট করবে না যে কখন পুরো ফুল হবে তারপর নিয়ে যাবে। এদের এখানে যতজন হলো, একজন হলে একজন, দুজন হলে দুজন, তাকেই নিয়ে যাবে। এই জিনিসটা খুব ভালো। জেটি, এই বড় বোটটা করে আমরা যাব। হ্যাঁ, 2 মিনিটেরও রাইড না যদিও, কিন্তু আমাদের প্রাইভেট জেট, এই প্রাইভেট জেটি ওয়াটারফলের সামনে রয়েছি। এটা আমরা যাব, ওই পারটায় যেতে হবে জাস্ট, আর কিচ্ছু না। 6 RM নিয়েছে আমাদের দুজনে, 3 RM করে, মানে 120 টাকা নিয়েছে। 60 টাকা করে এইটুখানি যাওয়ার জন্য। এই দিকটায় চলে এসছি। এবারে চলে এসছি আমরা আমাদের সেকেন্ড লোকেশনে। এটা হচ্ছে কেভ টেম্পল। এটা দেখো চাইনিজ টেম্পল একটা।
আচ্ছা, তো এটার ভেতরে আসার পর আমরা বুঝতে পারলাম কেন এটা কেভ টেম্পল, কারণ এটা অলরেডি ন্যাচারাল লাইমস্টোন কেভ, ওপর থেকে জল পড়ছে, যেরকম লাইমস্টোন ফর্ম হয় অ্যাকচুয়ালি জল পড়ে পড়ে, অ্যান্ড তার মাঝখানে এই টেম্পলটা। কেভ থেকে বাইরে থেকে আলো আসছে, অ্যান্ড মেবি এখানে একটা কুকুর দেখলাম ঘিয়ে ভাজা টাইপের, সব ড্রয়িংস করা কেভের গায়ে গায়ে। নাইস, ভেরি নাইস। মনে হচ্ছে নট এনাফ, যতই ছবি নিচ্ছে মনে হচ্ছে নট এনাফ। এখানে এই যে মোমবাতিগুলো জ্বলছে সেগুলো লোটাস শেপের, এর থেকেও প্রচুর বড় বড় মোমবাতি জ্বলছে, সেগুলো লোটাস শেপের। পাশ থেকে হেঁটে এলাম, হেঁটে এসে দেখলাম এখানে আর একটা বুদ্ধা মূর্তি আছে, এখানে এদিকে রয়েছে, আর এখান থেকে কেভের ভিতরে হেঁটে ঘোরা যায়, অনেক ওপর অব্দি যাওয়া যায়। এগুলো কি ঠাকুর আমরা জানি না, বাট দেখতে সুন্দর লাগছে কারণ সুন্দর করে সাজানো গোছানো। তবে এখানে নিয়ম কিন্তু এরকম না যে জুতো খুলে ঢুকতে হবে, বা ঠাকুরের এখানে আসার কোনো ড্রেস কোড নেই, সবাইকে দেখছি জুতো পরেই ঘুরছে, জুতো পরেই ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করছে। তো যে দেশে যদাচার। উঠে আমরা এখানে পৌঁছালাম। এখানে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, বাট ডোনেশন বক্স দেওয়া রয়েছে, তুমি যদি চাও ডোনেট করতে পারো, পুরোপুরি তোমার উপরে। আরো উপরে যাওয়া যায়, কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, সিঁড়ি ভেঙে সেই নিচে থেকে। এই জন্যই জিম করাটা দরকারি, যাতে তোমরা ভালো করে ঘুরতে পারো। দিয়ে উঠতে উঠতে কেভের পুরো বাইরের দিকটা চলে এসেছি। এসে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা বসার জায়গা। পিঙ্কা ওখানে গেছে, ওখানেও কিছু দেখা যাচ্ছে না। তো আলটিমেটলি জায়গাটা কোথাও লিড করে না বাইরেটায়, জাস্ট এসে বসার জন্য যদি কেউ বসতে চায়। তো আমরা আবার নিচের দিকেই নেমে যাবো। এখান থেকে দেখো জল পড়ছে, এই জায়গাটা এখনো ভিজে। আর লাইমস্টোন মানে তোমার এই লাইমগুলো জমছে, চুনা পাথর মনে হচ্ছে আমার যতটা। দেখো জমে 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 এখানে একটা ফর্মেশন হয়েছে, আর এখনো কন্টিনিউয়াসলি ফর্ম করে যাচ্ছে, ওই জন্য জায়গাটা ভিজে, কারণ জল পড়ছে। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি, এই যে বাইরেটা, এন্ড কেভের ভেতর দিয়ে আমরা ওই ওপরে চলে গিয়েছিলাম একদম পুরো। বেরিয়ে সামনে এরকম একটা ভিউ, পাহাড় আছে, সামনে একটা ছোট্ট পন্ড মতন করা আছে, ওর উপরে একটা দেবতার স্ট্যাচু, আর তার পিছনে বসার জায়গাটা গেজেবু মতন রয়েছে। প্রচন্ড রোদ, কারণ এখন 12টা বাজে এখানে। তো আমরা এবার ক্যাব বুক করব, ক্যাব বুক করে আমরা যাব, বলছি আমরা যাব হচ্ছে সাম্পোটং টেম্পল। সাম্পোটং টেম্পল ভেবেছিলাম আজকে যে সারাদিন যে আমরা ঘুরবো, তাতে দেখো হিউমিড আছে কিন্তু প্রচুর। আমরা যে সারাদিন আজকে ঘুরবো ক্যাবে করে, মানে বিভিন্ন লোকেশনে যাব, লোকেশনগুলো মানে পুরো কভার করার জন্য আমরা আজ 50 রিঙ্গিট খরচা করবো। 50 রিঙ্গিট মানে অলমোস্ট হচ্ছে 1000 টাকা। তো আমার মনে হয় এটা খুব অ্যাফোর্ডেবল, কারণ সারাদিন যদি তুমি পুরো শহরটা ঘুরে বিভিন্ন জায়গায় লোকেশন ভিজিট করতে চাও, তাহলে তোমার মিনিমাম একটা গাড়ি ভাড়া করলে 2000 খরচা হয় আমাদের ইন্ডিয়াতে। তো এখানে মানে 100 রিঙ্গিট অব্দি আমরা পে করবো ভেবেছিলাম, বাট আমরা একটা বাজেট কমিয়ে 550 রিঙ্গিট করে নিয়েছিলাম, যেটা হচ্ছে 1000 টাকা। তো আমরা মনে হয় তার মধ্যেই থাকতে পারবো, কারণ সকালে বেরিয়েছি যখন আমাদের কোনো কোনো জায়গায় 7 রিঙ্গিট, 5 রিঙ্গিট, 9 রিঙ্গিট, 12 রিঙ্গিট এরকম আসছে। তো আমাদের পুরো আজকে শহরের ভিজিটটা ক্যাব করে মনে হয় 1000 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমরা চলে এসেছি আজকে আমাদের 3rd লোকেশনে। এটা একটা খুব বড় টেম্পল। তো এখানে দেখো প্রথমে ঢুকতেই এন্ট্রান্স যেটা পেলাম, দেখো এত বড় কমলা লেবুর টপ, এদিকে একটা এদিকে একটা, এগুলো কিন্তু সব কমলা লেবু। কমলা লেবু দেখো কত হয়ে আছে, কত ছোট্ট গাছ, তবে টবের মধ্যে হয়ে আছে। এদিকে একটা টব, ওদিকে একটা টব। এটা একটা চাইনিজ আর জাপানিজ টেম্পল। I will not check out like today in 12. I will check out at today night by 9. So I don't want any refund. I just want to inform you that I am going to check out today. That's it. No problem. No, okay, madam. Okay, madam. Thank you so much.
এখানে মন্দিরটার ভেতরে রয়েছে, বাইরেটা পার্ক মতন সুন্দর করে সাজানো, এখানটা মন্দির মতন করা রয়েছে। এখানে ওই ক্যান্ডেলস পাওয়া যাচ্ছে যেটা আমরা আগের কেভে দেখেছিলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে পেঁচানো পেঁচানো এগুলো ঝাড়বাতি টাইপের, বাট এগুলো গাইস ধূপকাঠি, দেখো জ্বলছে। ও মাই গড, প্রথমবার এরকম কিছু দেখলাম, কি সুন্দর। এগুলো ধূপকাঠি, এটা ধূপকাঠি। ও মাই গড, আই এম তো অবাক। গাইস এটা ছিল লিংসেন টং মন্দির টেম্পল। তো এখানে সবকিছু সুন্দর করে সাজানো রয়েছে। এবার আমরা চলে এসেছি মেন রোডে, যেখান থেকে আমাদের গ্র্যাব করে চলে যেতে হবে বাস টার্মিনাস, কারণ আমরা ওখান থেকে টিকিট কাটবো। দেন টিকিট কেটে নিয়ে আবার হোটেলে যাব, হোটেল থেকে কঙ্কুবাইন লেন যাবো, দেন হোটেল থেকে জিনিসপত্র নিয়ে রাতে বেরিয়ে যাব। তো আজকে আমরা খাচ্ছি মালয়েশিয়ান বিরিয়ানি অ্যান্ড মালয়েশিয়ান চিকেন রাইস, খুব ভালো খেতে। কারি পাতার একটা ফ্লেভার আছে, যেহেতু সাউথ ইন্ডিয়ান দোকান। ফ্রেশলি বানানো। গাইস আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা বাস টার্মিনাসেই খেয়ে নিয়েছি ওখান থেকে কিনে। অ্যান্ড আমরা এখানে সামনে একটা মল ছিল, এটার ভেতর থেকে 7-Eleven যেতে হয়। আমরা 7-Eleven যাবো কারণ কালকে খাবার তুলবো। আজকে সারা রাত আমরা ট্রাভেল করবো গাড়িতে, কালকে গিয়ে নামবো, জেটিতে উঠবো। তো সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস, যেরকম মল হয় সব কিছু পাওয়া যাচ্ছে, বাড়ি কিনতে পাওয়া যাচ্ছে। মানে এখানে বাড়ির মডেলটা রেডি করে রাখা, দাম লেখা রয়েছে, এই বাড়ি দেখে তুমি বাড়ি কিনতে পারো। এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট, ওই গড়িয়াহাট না, এটা শুধু 7-Eleven। এটা হচ্ছে লোকাল মার্কেট এখানকার, ওই গড়িয়াহাট ধর্মতলা টাইপের। এখানে সব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের 7-Eleven থেকে কেনা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কনকিউবাইন লেনের কাছে, মানে যেখানে আমাদের হোটেল। কনকিউবাইন লেনটা একটু ঘুরে নেবো, কারণ কালকে তো অবশ্যই বন্ধ হয়ে গেছিলো। আজকে একটু ঘুরে নেবো, ঘুরে নিয়ে আমরা হোটেল চলে যাবো ব্যাগ গুছিয়ে। দেন আমাদের এখানে হচ্ছে 10:30টায় বাস, আমরা হোটেল থেকে অলমোস্ট 8:30-9টায় বেরিয়ে পড়বো।